টাইম পয়েন্ট পরে যে চ্যাপ্টারটা আছে আমরা আর 6টা ক্লাস পরের উইক পর্যন্ত মানে 2টো উইক যদি চিন্তা করি আমরা তাতে আমরা 6টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারে 3 ক্লাস পরের চ্যাপ্টারে 3 ক্লাস দিয়ে মানে আমরা আগে শেষ করব, তারপরে যদি ক্লাস পাই 2-1টা তখন আমরা প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো আস্তে আস্তে। তো চলে আসো, প্রথমে যেটা বলছিলাম তোমাদের অ্যাপ্লিকেশন অফ মানে কি ফর্মুলা রিলেটেড টু এক্সিলারেশন ইন কেস অফ ভার্টিক্যাল মোশন। আমরা নর্মালি লস অফ মোশন রিলেটেড টু পার্টিকেল মুভ অন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম এক্সিলারেশন, সেক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা পড়েছিলাম। স্ট্রেট লাইন ওয়াইজ যদি ইউনিফর্ম এক্সিলারেশনে যে মোশনের ফর্মুলা গুলা, হ্যাঁ সেগুলো কি পড়েছিলাম? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এফ টি, এটা একটা। আমি জাস্ট আজকে গল্প করবো, হ্যাঁ কথাগুলো মনে করার চেষ্টা করবো। আমরা 9-10 সরি ফিজিক্সে যা পড়েছিলাম সেগুলো। ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি ছিল একটা। তারপরে 2 নাম্বার ছিল হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর 3 নাম্বার ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs। হ্যাঁ, যদি লস অফ মোশন এগুলো related to a particle move on a straight line with uniform acceleration f, সেক্ষেত্রে ফর্মুলাগুলো এমন। এখন যদি বলা হয় এই ফর ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা যদি কাজ করি, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা হরাইজন্টাল যে ডিস্টেন্স s দেখতে পাচ্ছি ওই s কে আমরা কি দ্বারা এইচ, হ্যাঁ ভার্টিক্যাল ডিস্টেন্স আর হাইট যেটা বলি সেই এইচ দ্বারা রিপ্লেস করতে পারবো। আবার তারপরে কি করব, এক্সেলারেশন যে এফ ছিল এটাকে রিপ্লেস করব ডিউ টু গ্র্যাভিটির জন্য যে জি আছে, বাই দ্য এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি দ্বারা এটাকে রিপ্লেস করব। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো পাবো সেই ফর্মুলাগুলো আমরা কি পেতে পারি? ডিউ টু গ্র্যাভিটি v ইকুয়াল u প্লাস gt। 2 নাম্বার বলা হচ্ছে h ইকুয়াল ut, s কে h দ্বারা রিপ্লেস করলাম, s কে h দ্বারা রিপ্লেস করলাম। আবার বলছি f কে g দ্বারা রিপ্লেস করলাম, ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে এটা আমরা পড়ে আসছি। আর 3 নম্বরে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস সরি u স্কয়ার প্লাস 2gh, এগুলো আমাদের জানা আছে। হ্যাঁ, যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সেক্ষেত্রে আমরা এই ঘটনাগুলো ঘটে। আর যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড, প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড বলি সেক্ষেত্রে জাস্ট প্লাসের গুলো মাইনাস হবে। তাহলে প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, আর ভার্টিক্যালি ডাউন আপওয়ার্ড এর ক্ষেত্রে জাস্ট ভি ইকুয়াল ইউ মাইনাস হয়ে যাবে জি যেহেতু নেগেটিভ, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 3 নাম্বার জানা আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই কয়েকটা আমাদের একদম স্পষ্ট ভাবে জানা, এগুলো আমাদের সব পড়ে আসছে আমরা। এখন আজকে যেটা পড়তে চাই মোশন অফ, যদি এটাও পড়া আমি জাস্ট মনে করে দিচ্ছি জিনিসগুলা, তাছাড়া ম্যাথ করতে অসুবিধা হবে তো এই জন্য। মোশন অফ এ বডি ফলিং ফ্রম এ হাইট এইচ, হ্যাঁ আমরা এটা দেখতে চাই। মোশন অফ এ বডি ফলিং ফ্রম এ হাইট এইচ। ঠিক আছে স্যার। এক্ষেত্রে তুমি জানো আমরা যদি কনসিডার করি এ বডি ড্রপ ফ্রম এ পয়েন্ট অফ হাইট এইচ, আমরা কনসিডার করতে চাই, মনে করো এটা গ্রাউন্ড,
এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, হাইট এইচ। এখানে ভেলোসিটি হচ্ছে ইউ। হ্যাঁ, a body dropped from a point of height h, and let it reach on the earth from after time t. আমি যখন এখানে গ্রাউন্ডে ফিরে আসে সেক্ষেত্রে তার টাইম লাগে যদি কনসিডার করি টি। আর ভেলোসিটি কত এখানে? তার ভেলোসিটি হচ্ছে ভি। এখানে এক্সিলারেশন কত? ডিউ টু গ্র্যাভিটি জি ইজ ডাউনওয়ার্ড, অ্যাট দ্য ডাউনওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ফলেন বডি কত হবে? ইউ এর ভ্যালু কত হবে সেক্ষেত্রে স্যার? 0 হবে, তাই কি না? আবার বলছি, ইনিশিয়াল ভেলোসিটি সেক্ষেত্রে ফলেন বডির ক্ষেত্রে 0 হবেই হবে। আর আমরা এক্ষেত্রে যেহেতু মোশন ফাইন্ড আউট করতেছি, মোশন অফ এ বডি ফলিং ফ্রম এ হাইট এইচ, এর জন্য টাইম ফাইন্ড আউট করব, কত টাইম লাগে এবং তার ভেলোসিটি ভি এর ভ্যালু কত, কত টাইম লাগে এবং ভেলোসিটি ভি কত, এটা আমরা বের করতে চাই। therefore বলতে পারি এইচ ইকুয়াল এইচ ইকুয়াল ইউটি, ইউ বলতে 0t, কত স্যার? হাফ জি টি স্কোয়ার, সবাই জানা। আর এখান থেকে কত টাইম লাগছে? এইচ ইকুয়াল বলা যেতে পারে হাফ জি টি স্কোয়ার। আর আমার টার্গেট টি এর ভ্যালু ফাইন্ড করা, টি স্কোয়ার ইকুয়াল 2h বাই জি। আর এখান থেকে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল √2h বাই সি। এটা আমাদের টি এর ভ্যালু, এত টাইম লাগবে। তাহলে যখন কিনা সে এই সাইড থেকে যখন কোনো পয়েন্ট থেকে ফরেন কোনো পড়তে থাকবে, পড়ন্ত অবস্থায় থাকবে, এবং সে গ্রাউন্ডে ফিরে আসার পর টি টাইম যদি লাগে, সে টি টাইমের ভ্যালু হচ্ছে √2h বাই জি। আর লাস্ট অবস্থায় এসে তার যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা আমরা ফাইন্ড আউট করতে চাই। আর ভ্যালোসিটি যদি ফাইন্ড আউট করতে চাও, তুমি জানো, and velocity যদি ফাইন্ড আউট করতে চাই, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার, দ্যাট ইজ 0 স্কয়ার প্লাস 2gh লেখা যেতেই পারে। আর এখান থেকে আমাদের টার্গেট v এর ভ্যালু ফাইন্ড আউট করা, √2gh। ফলেন বডি, হ্যাঁ, কি বলছো? since at the downward acceleration downward due to gravity respect to z, আসলে পজিটিভ না নেগেটিভ? জি অবশ্যই কি হবে স্যার? পজিটিভ, তাই কিনা? Yes sir. আচ্ছা, জি যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের তো রুটের ভিতরে এই টার্মটা পজিটিভ পাওয়া যাবে। আর ভি এর ভ্যালু যেহেতু উপর থেকে পড়ছে সেক্ষেত্রে কখনো নেগেটিভ পাওয়া যাবে না। তাহলে কি বলতে পারি? হেন্স দ্য বডি ড্রপিং ফ্রম কত এ পয়েন্ট অফ হাইট এইচ স্ট্রাইকস দ্য গ্রাউন্ড উইথ দ্য ভেলোসিটি √2gh at time কত স্যার? and time কত? in time t is equal এত। তাহলে ভেলোসিটি এবং টাইম পেয়ে গেছি, √2gh আর টাইম √2h বাই জি। এখন আসো তোমাদের greatest height time, greatest height time of raise up at greatest height, time of fall from greatest height, and time of flight, এই জিনিসগুলো বের করা দরকার ফিজিক্সে যা পড়েছো। তোমার বাসার পাশেই কি রোড? Yes sir, unfortunately.
কোথায় থাকো তুমি? স্যার ইয়ে ক্যাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার স্যার। ও আচ্ছা আচ্ছা। এবার আসো গ্রেটেস্ট হাইট ফার্স্টে ফাইন্ড আউট করবো, তারপরে বললাম টাইম অফ রেইজ এট গ্রেটেস্ট হাইট, টাইম অফ ফল ফ্রম গ্রেটেস্ট হাইট and time of flight. Greatest height, time of rise of greatest height, time of chapter time, time of fall from greatest height, and time of flight. এই কয়েকটা আমাদের এমনি ফিজিক্সে পড়েছিলাম। তাহলে ফার্স্ট অবস্থায় একটা আমরা গ্রাউন্ড কনসিডার করি আগে, সেটা হচ্ছে তার একটা পয়েন্ট কনসিডার করি, এ পয়েন্ট। A body be projected vertically upward from A. Let a body be projected vertically upwards from A on the ground with an initial velocity consider করতেছি u। আচ্ছা, projected vertically upward কিন্তু একদম খাড়া উপরের দিকে, এই পয়েন্ট থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় with an initial velocity u and let it be acquired final velocity আমি কনসিডার করতেছি কত হবে স্যার? একটা পর্যায়ে ফাইনাল ভেলোসিটি ইকুইভ্যালেন্ট টু 0 আপনার রিস্ট এট বি। ফাইনাল ভেলোসিটি এখানে তার 0। আর হাইট কনসিডার করছি, এই হাইটটুকু হচ্ছে এইচ। কত টাইমে সে এখানে গেল? ইন টাইম t1। আচ্ছা, দেন দ্য বডি এগেইন ড্রপস ব্যাক। আমাদের যেহেতু কি লাগবে স্যার? গ্রেটেস্ট হাইটটা দরকার। গ্রেটেস্ট হাইট আমরা পরে কনসিডার করবো নি, আমাদের যেহেতু আবারও কি দরকার? টাইম অফ ফল ফ্রম গ্রেটেস্ট হাইট, এটাও দরকার। সুতরাং দ্য বডি এগেইন ড্রপস ব্যাক টু দ্য গ্রাউন্ড ফ্রম বি আফটার টাইম t2 আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ, তো t1 এবং t2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, নামার সময়, এবং দুটো মিলিয়ে টাইম অফ ফ্লাইট t1 প্লাস t2। হ্যাঁ, ওঠার সময় এবং নামার সময় দুটো মিলিয়ে। তো ফার্স্টে আমরা গ্রেটেস্ট হাইট যদি কনসিডার করতে চেষ্টা করি, যে ক্যাপিটাল এইচ, তো নর্মাল এইচ না লিখে তখন এইচ কে ক্যাপিটাল এইচ দ্বারা রিপ্লেস করা দরকার স্যার, ঠিক কিনা? তো সেক্ষেত্রে আমরা গ্রেটেস্ট হাইট যখন ফাইন্ড আউট করতে চাই, আমরা ফার্স্টে কনসিডার করে নেই the greatest height of a particle is h, হ্যাঁ? Greatest height of the particle আমরা h কনসিডার করলাম। আর সেক্ষেত্রে তার ফাইনাল ভেলোসিটি অফ দ্য হাইট কত অফ দ্য পার্টিকেল at the height h কত হবে স্যার? ফাইনাল ভেলোসিটি 0 নাকি? then the final velocity
of the particle at the height of h কত is 0, তাই কি না? তাহলে আমাকে বলো স্যার, তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল, হাইট ফাইন্ড আউট করতে চাই, ইউ স্কোয়ার মাইনাস কত স্যার? আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে, প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে জি নেগেটিভ, তাহলে -2g, সেক্ষেত্রে তার হাইট এইচ। আর আমরা বলতে পারি তার মানে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এইচ। আর এখান থেকে এইচ এর ভ্যালু পাওয়া যাবে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে গ্রেটেস্ট হাইট আমরা পেয়ে গেছি। therefore the greatest height h equal u square by 2g, that is initial velocity থাকতে হবে এবং সেখানে গ্র্যাভিটি g এর ভ্যালু থাকতে হবে, ডিউ টু গ্র্যাভিটি এক্সিলারেশন এর ভ্যালু থাকতে হবে, g এর ভ্যালু। আচ্ছা, এবার আমার দরকার টাইম অফ রেইজ এট গ্রেটেস্ট হাইট, টাইম অফ রেইজ এট গ্রেটেস্ট হাইট। আমরা কনসিডার করতেছি যে সিমিলার ওয়েতে টাইম তার t1 টাইম লাগতেছে এ থেকে বি তে যাবার সময়। এ পয়েন্ট থেকে সে যখন বি পয়েন্টে যাচ্ছে, সে বি পয়েন্টে যাবার সময় তার t1 টাইম লাগছে। কত ভেলোসিটি নিয়ে? ইউ ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, সেক্ষেত্রে তার ইউ। আর গ্রেটেস্ট হাইট কত তার? এইচ। এবং আমি এখন যদি কনসিডার করি, ইফ দ্য টাইম অফ রেইজ অফ এ পার্টিকেল এট গ্রেটেস্ট হাইট ইজ t1 and the final velocity at the greatest height b পয়েন্টে কত is equal 0, দেন আমরা কি লিখতে পারি? আমরা কনসিডার করে নেই, if the time of rise of the particle at the greatest height কত? t1 কনসিডার করলাম, greatest height is t1. The final velocity at the greatest height কত স্যার? is v equal 0 কনসিডার করলাম। দেন আমরা খেয়াল করতে পারি, v যেহেতু 0, তাহলে 0 ইকুয়াল, আবার বলছি আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে g নেগেটিভ, তাহলে u মাইনাস gt, কোন t1, হ্যাঁ, কোনো সন্দেহ না। এখান থেকে বলতে পারি gt1 is equal u, আর এখান থেকে আরো বলতে পারি t1 is equal u by z। লেখা যায় স্যার? u by z, এই হলো টাইম। তাহলে টাইম অফ রেইজ এট দ্য গ্রেটেস্ট হাইট কত? u by z। এখন দরকার কি টাইম অফ ফল ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট, এটা দরকার। এগুলো তো ফিজিক্সে পড়ছো কিনা এগুলো? সাদমান কি আসো? ইয়েস স্যার, আছি স্যার, লিখছিলাম স্যার। আচ্ছা, ফিজিক্সের তো এগুলো ছিল নাকি? ইয়েস স্যার ছিল স্যার, স্ক্রিন ইনভার্টেড হয়ে গেছে, এবার ঠিক আছে বুঝি না।
স্যার এই যে স্ক্রিন 1 সেকেন্ডের জন্য ইনভার্টেড হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ স্যার, এটা বলছি আমাদের পড়া হয়েছে। ফিজিক্সের কি ছিল এগুলো? ইয়েস স্যার, ছিল ছিল। ফিজিক্সে ছিল, জাস্ট একটু মনে করে দেওয়া যাতে বুঝাইতে ম্যাথ করাইতে সুবিধা হয়। অনেকদিন আগে পড়ছো ফার্স্ট পেপারে তো এই জন্য। এখন চলো টাইম অফ ফল ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট। ফিজিক্স কোন টিচার পড়াইতো তোমাদের ফার্স্ট পেপারে? ফার্স্ট পেপার স্যার নামটা মনে পড়ছে না। হাই হাই বলো কি, টিচারের ক্লাস করছো, টিচারের নাম ভুলে গেছো কেন? তোমরা তো আমার নামও ভুলে গেছো দেখতে তাহলে। আরে না স্যার, না এটা না স্যার, সত্যি কথা বলতে স্যার চেহারা মনে আছে, উনি ভালোই পড়াতো, ওই যে ফার্স্ট ইয়ার প্রথম দিকে আর কি, তখন ওই যে চ্যাপ্টার, ওই যে হাফ ইয়ারলির আগে, নাম খালি মনে পড়ছে না স্যার। অনেকে হ্যান্ড রেজ করছে, ওদের কোয়েশ্চেন আছে স্যার। আচ্ছা শুনবো শেষে, আগে এটা বলো যে আমার নামটা কি, তোমরা ভুলে গেছো কিনা? তুমি তো দেখতেছি। স্যার কিভাবে বলবো স্যার, প্রত্যেকবার তো অ্যাটেন্ডেন্স আমাকেই পাঠাতে হয়। আপনার নাম নয়ন পোদ্দার স্যার। তুমি আমার দয়ে দয়ে হবে আমার নাম, হ্যাঁ, দয় দয় হবে স্যার, যুক্ত অক্ষর আমার মনে দয়ে আছে। দয় একসাথে হবে উত্তর বানানো আমার, স্যার ঠিক আমার আছে? ওই যে মানে আমি যেখানে অনেক সময় টাইপিং করার সময় স্যার ওই যে যুক্ত অক্ষরটা অ্যাপ্লাই করতে পারি না বাংলা কিবোর্ড দিয়ে, এটা আমার ডিভাইসে হয় না, যার কারণে আমাকে আলাদা করে লিখতে হয় স্যার। আমার নাম লিখতে হবে না প্রত্যেকবার, আমার নাম লেখার প্রয়োজন নাই তো। ওকে স্যার। আচ্ছা কি বলছিলাম, এবার টাইম অফ ফল ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট, আমরা সিমিলার ওয়েতে আমরা এ পয়েন্ট থেকে প্রথমে, এটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এ পয়েন্ট থেকে প্রথমে আমি বি পয়েন্টে পৌঁছলাম, বি পয়েন্টে, এই বি পয়েন্ট থেকে এবার সেক্ষেত্রে তার ভেলোসিটি ছিল এখানটায় 0। এখন এখান থেকে যখন সে আবার ব্যাক করতে চায় ইনটু দ্য গ্রাউন্ড ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট এইচ, সেক্ষেত্রে তার টাইম আমি কনসিডার করতেছি T2 তার টাইম লাগে। আচ্ছা বি থেকে তাহলে সে গ্রাউন্ডে ব্যাক করতে যাচ্ছে, গ্রেটেস্ট হাইট এইচ এর যে বি পয়েন্টটা আছে ব্যাক ইনটু দ্য গ্রাউন্ড, সেক্ষেত্রে তার টাইম কনসিডার করলাম T2 টাইম। আমরা কনসিডার করতে চাচ্ছি the particle drop back into the ground, রোটেট হয়ে যাচ্ছে কেন? The particle drop back into the ground from the greatest height is in কত, in T2 time, in T2 time, আর সেক্ষেত্রে তার ভেলোসিটি v কত, the particle is 0 নাকি? The velocity v of the particle, velocity of the particle is কত, 0 at the greatest height. দেন আমরা কি বলতে পারি গ্রেটেস্ট হাইটের ক্ষেত্রে h is equal 0 into ut না, ut that is 0 into t to ফলেন বডির ক্ষেত্রে প্লাস হাফ জিটি স্কয়ার, প্লাস হাফ জিটি স্কয়ার। আমরা এখান থেকে বলতে পারি h এর ভ্যালু কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম কত, গ্রেটেস্ট হাইট u স্কয়ার বাই, মনে পড়ে? u স্কয়ার বাই 2gs, 2gs, আর এখানে হাফ জিটি স্কয়ার ছিল। আমার টার্গেট হচ্ছে T2 এর ভ্যালু, T2 কিন্তু এটা T2 এর ভ্যালু ফাইন্ড আউট করা। তাহলে 2 2 গ্যাচাং, দুই পাশ থেকে 2 2 আউট,
তাহলে কত আসে t2 স্কয়ার g g নিচে চলে যাচ্ছে u স্কয়ার বাই 2g 2 না বাদ পড়ে গেল স্যার, ইউ স্কয়ার বাই জি স্কয়ার হবে না? g স্কয়ার এক্স্যাক্টলি g স্কয়ার তাহলে কত হবে t2 is equal u by z time will never be negative নাকি time always positive so the time of fall from the greatest height is কত u by z তাহলে দেখতে পাচ্ছি Yes, sir, দেখা যাচ্ছে। time of raise at the greatest height t1 আর time of fall from the greatest height t2 কেমন ইকুয়াল এখান থেকে সিদ্ধান্ত আমরা নিতেই পারি therefore time of raise at the greatest height is equal time of fall from the greatest height equal আর সেটা ইকুয়াল কত u by g আমার দরকার হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট লাস্টে তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে কত টোটাল টাইম অফ ফ্লাইট কাকে বলবো টাইম অফ রেইজ এট দ্য গ্রেটেস্ট হাইট প্লাস টাইম অফ ফল ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট Yes, sir. is equal total time of flight of the particle নাকি Yes, sir. কারণ ডেফিনিশনে বলা আছে 9 তোমরা ফিজিক্সে পড়ছো the particle is projected vertically upward from a of the ground then the time it required to drop back again into the ground it is called the time of flight মনে পড়ে ফিজিক্সে পড়েছিলাম তার মানে টাইম অফ ফ্লাইট হচ্ছে টাইম অফ রেইজ এট দ্য গ্রেটেস্ট হাইট টাইম অফ ফল ফ্রম দ্য গ্রেটেস্ট হাইট এর সাম তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট total time of flight total time of flight কি হবে total time of flight of the particle is equal time of raise at the greatest height plus time of fall from the greatest height and then t1 plus t2 that is u by z plus u by z this 2u by z হচ্ছে আমাদের কি স্যার Time of flight, sir. total time of flight 2u by z fall from the greatest height raise at the greatest height এই তো আর এছাড়াও আরো কিছু ফর্মুলা আমরা পড়বো নেক্সট ক্লাসে if a body projected vertically upward from the height h উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় with initial velocity u দেন ওইটা উপরে ওঠার পরে নিচের দিকে নামার পরে যখন সে গ্রাউন্ডে আঘাত করবে u strikes the ground with velocity v then h equal minus ut plus sub gt square এটা আমরা প্রুফ করব and velocity সেক্ষেত্রে আসবে v equal minus u plus gt এটা প্রুফ করে দেখাবো আমি এটা দরকার তো ফিজিক্স এটা এখানে বেশি দরকার ফিজিক্সে হয়তো প্রুফ করছো কিনা জানি না আমি প্রুফ করছো অর্থাৎ এই উচ্চতা থেকে কোনো একটা জায়গা থেকে ধরো আমি গ্রাউন্ড থেকে 5 তলার উপরে কোনো জায়গা থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি 5 তলা থেকে উপরের দিকে নিক্ষেপ করার পরে জানলা দিয়ে উপরের দিকে নিক্ষেপ করছি তখন সে কত তখন গ্রাউন্ডে যে আঘাত করার পরে তার ভেলোসিটি কত এবং সেক্ষেত্রে তার
মানে এই যে হাইট, কত হাইট থেকে তাকে উপরের দিক মানে মানে আমি কি নিক্ষেপ করেছিলাম, সেই হাইটের ভ্যালু, এইচ এর ভ্যালু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর কি ভি ইকুয়াল মাইনাস ইউ, সরি ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি। এগুলো কি প্রুভ করেছিল দেখো তো? মনে হয় না, ফিজিক্সে এটা খুব কম কাজে লাগে। মাইনাস হবে যে হাইট থেকে আমরা থ্রো করছি ওই এইচটা মাইনাস হবে, এতটুকু জানা আছে। আচ্ছা এটা আমি প্রুভ করে দেখাবো যে হাইট থেকে, হ্যাঁ ওই হাইটটা মাইনাস হবে, হ্যাঁ। আর ভি এর ভ্যালু হচ্ছে সেক্ষেত্রে মাইনাস ইউ প্লাস জিটি, এটা আমি সামনের দিন প্রুভ করে দেখাবো। তাহলে এই চ্যাপ্টারের থিওরি সামনের দিন ওইটা বাকি আছে, আর ম্যাথ শুরু করে দেবো সামনের দিন আমরা তারপরে। ওকে স্যার। আমাদের এরপরে কার ক্লাস? এরপরে আর কারো ক্লাস নেই, আমাদের এই দুইটা পিরিয়ড বৃহস্পতিবার। আমরা বাংলা ভাষণের ক্লাস আছে। আচ্ছা কি বলছিলা, এ কে এহসান আনমিউট, এটা কি 38 রোল কে নাম বলো তো? স্যার মোহাম্মদ সাকিব শাহরিয়ার। ওকে আমাদের স্যার গ্রুপে হচ্ছে না সাকিব শাহরিয়ার হচ্ছে না, খারাপ হচ্ছে না। সরি স্যার, তখন কথা বলার পর স্যার হাত নামাতে ভুলে গিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার। বলো স্যার। স্যার আমাদের প্র্যাকটিক্যাল স্যার ইউটিউবে যেসব ভিডিও দেওয়া হয়েছে ওগুলো স্যার বাংলায় লেখা স্যার, অনেকগুলো টার্ম আমরা স্যার ট্রান্সলেটও করতে পারছি না স্যার, বিশেষ করে স্যার যে প্রবাবিলিটির পার্টটা স্যার অনেক কষ্ট হচ্ছে স্যার আমাদের ট্রান্সলেট করাটা স্যার, একটু যদি আমি তো লিনিয়ার প্রোগ্রামিং এ মনে হয় কোনো ঝামেলা আছে কি? স্যার লিনিয়ার প্রোগ্রামিং এ তেমন একটা ছিল না, কিন্তু স্যার আমাদের এই প্রবাবিলিটির পার্টটা একটু স্যার বুঝতে কষ্ট হচ্ছে স্যার। কেন মানে আমি তো স্যারকে বলেছিলাম সেই সময় যে ইংলিশ ভার্সনে যারা আছে তাদের জন্য আমরা যেন ক্লাস নেওয়ার সময় মানে টার্ম গুলো অন্তত বাংলা ইংলিশ দুটো মিক্স করে বলে দেই, মিক্স আপ করে বলে দিলে আর ঝামেলা হবে না। কেন ওইটা তো করার কথা স্যারের। আমি তাহলে স্যারকে জিজ্ঞেস করতে হবে আবার আমার, অথবা তোমাদের এমন হতে পারে ইংলিশ ভার্সনদের জন্য আলাদা কোনো প্র্যাকটিক্যাল আবার নেবে কিনা। প্রথম দিকে শুনেছিলাম যে তোমাদের জন্য ওটা একই সাথে, এবার আমি তখন বলেছিলাম যে ওদের এই টার্মগুলো ইংলিশে যেন বলে দেওয়া হয়, আমি আর এক স্যারও বলেছিল স্যার টার্মগুলো ইংলিশে বলে দিলে বুঝতে পারতো। স্যার আমাদের জন্য যদি অন্তত শুধু প্রতিটা চ্যাপ্টারতে একটা যদি স্যাম্পল দেখানো হয় স্যার, তাহলেও অনেক মানে উপকৃত হব স্যার। আমরা শুধুমাত্র একটা এক্সাম্পল দেখালেই হয়ে যাবে স্যার। আচ্ছা আমি দেখি স্যারকে তাহলে বলবো নি। স্যার তিনটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার এক হলো গিয়ে স্যার আমাদের স্যার টোটাল মানে স্যার প্র্যাকটিক্যাল কয়টা স্যার, মানে 26টা না স্যার? হ্যালো স্যার মিউট হয়ে গিয়েছে ফর সাম রিজন। স্যার বোধহয় কল এসছে। খারাপ ফিজিক্স প্র্যাকটিক্যাল কি সব শেষ? না আমি করবো কালকে, পরশু থেকে করবো, কুইজ শেষ তো, কুইজের একটা বাকি, ওটা শেষ করে তারপর। ও আচ্ছা ভাই এক্সপেরিমেন্ট 10 কি তোদের শেষ? আমার এটা তো লকডাউনের আগেই করা হয়েছিল। আচ্ছা তো ভালো, ভাই এক্সপেরিমেন্ট 10 এর একটু স্ক্রিনশটটা পাঠাতে পারলে ভালো হতো, কারণ আমার যে ক্যালকুলেশনটা কিভাবে করব বুঝতে পারছি না এজন্য। ওকে আচ্ছা।